আমাদের এই 7 ডেজ ইন দুবাই সিরিজের আজ থার্ড পার্ট। আগের দুটো পার্টের লিঙ্ক কিন্তু রয়েছে ডেসক্রিপশন বক্সে। প্রথম দিন অনেক রাতে দুবাইয়ের এয়ারবিএনবিতে চেক ইন করে ডে 2তে দেখে নিয়েছিলাম পাম জুমেরা আর ঢাউ ক্রুজ। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা। আজকে আমাদের বলতে গেলে দুবাইতে ডে 3, আসলে বলতে গেলে 2ই, কিন্তু যাই হোক দিনের হিসাবে 3 দিন আছে। তো আমরা বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল হাঁটতে হাঁটতে। যাচ্ছি হচ্ছে ডিএমসিসি মেট্রো যে স্টেশনটা ওখানে, কারণ ওটাই আমাদের যে অ্যাপার্টমেন্টটা আছে ওখানে সব থেকে কাছের মেট্রো স্টেশন। তো এখান থেকে আজকে যাবো হচ্ছে, আজকে প্ল্যান হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার ফার্স্টে, তারপর দুবাই ফ্রেম, তারপর আয়া মিউজিয়াম। আর আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পার্টটা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার, মানে যতটা যাওয়া যায়। তো সেজন্য এটাও একটা আইডিয়া দেবো ভিডিওতে, যে আপনারা এখানে এলে পাবলিক ট্রান্সপোর্টে মানে মেট্রো, ট্রাম, মনোরেল এগুলো দিয়ে কতটা ঘোরা যায় এখানে। ছেলে এরম ট্রেন দেখতে পেলে খুব খুশি হয়। যাই হোক, নলকাট তো আমাদের আগেই কাটা ছিল। ডিএমসিসি থেকে মেট্রো করে যাব এখন এমিরেট টাওয়ার্স মেট্রো স্টেশনে। বেরিয়ে দেখলাম এরকম রোবট রয়েছে, মানে বোঝাই যাচ্ছে সামনেই ডেস্টিনেশন। এখানে সব জায়গায় ডিরেকশন দেওয়া থাকে কোন দিকে যেতে হবে, তো একটু চোখখান খোলা রাখলেই বিন্দাস পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। যাই হোক, এমিরেট টাওয়ার্স মেট্রো স্টেশন থেকে মিউজিয়াম ওই 8-10 মিনিট মতো হেঁটে। এই চোখের মতো শেপের বিল্ডিংটা কিন্তু সত্যি খুব ইউনিক একটা আর্কিটেকচার ওয়ার্ল্ডের। আর এর গায়ে রয়েছে আরবি ভাষায় করা ক্যালিগ্রাফি। ফাইনালি পৌঁছে গেলাম। দেখলাম প্রচুর ভিড়। আগে থেকে টিকিট কেটে না গেলে এখানে টিকিট পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। ম্যাক্সিমাম টাইমেই সোল্ড আউট থাকে টিকিট। আমরা এদের নিজস্ব সাইট থেকে বুক করেছিলাম টিকিট 1 উইক মতো আগে। 150 AED বা প্রায় 3500-এর কাছাকাছি পড়েছিল টিকিট। তো গিয়ে সেই অনলাইন টিকিট কাউন্টারে দেখালে হাতে বেঁধে দেবে একটা করে ব্যান্ড। এবার সেই ব্যান্ড বেঁধেও কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে লাইনে দাঁড়িয়ে দেখলাম হঠাৎ এরকম ক্যামেরা সেন্সারওয়ালা রোবট কুকুর এসে গেছে আমাদের সামনে। তবে খুব বেশিক্ষণ না, 15-20 মিনিট মতো দাঁড়াতেই আমরা পৌঁছে গেলাম আমাদের স্টার্টিং পয়েন্টে। এবার এই এক্সপিরিয়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে আমাদেরকে বলা হলো আমরা নাকি 2071 সালে। এখন আমরা স্পেস শাটেলে করে আর্থ থেকে স্পেস স্টেশনে যাব। স্পেস শাটেলে কিন্তু একদম রিয়েলিস্টিক একটা ফিল হলো আমাদের, বেশ মজার ব্যাপার। এবার স্পেস স্টেশনে এসে পৌঁছলাম আমরা। এখানে অনেক কিছু আছে, এই এআই রিলেটেড নানা রকম জিনিসপত্র। সোলার সিস্টেম দেখলাম, স্পেশাল পাইলটের অ্যাপ্লাইও করলাম। আবার স্পেস শাটেলে করে ফিরে এলাম পৃথিবীতে। এবার নেক্সট চ্যাপ্টার হিল ইনস্টিটিউট। এই যে 2071-এর পৃথিবী, চারদিকে ড্রোন ঘুরে বেড়াচ্ছে। নেক্সট দুদিকে স্ক্রিনে রয়েছে আমাজন আর ইকোলজিক্যাল সিস্টেম, ভীষণ সুন্দর। আর নেক্সট প্লেসটা তো জাস্ট অসাধারণ, ডিএনএ ল্যাব। এখানে রয়েছে 2400 রকম স্পিসিসের ডিএনএ স্যাম্পল। এরকম জায়গা সত্যি আগে দেখিনি, ভীষণই সুন্দর। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে জাস্ট চরম লেগেছে আমাদের।
এই পার্টটা ডেডিকেটেড টু বাচ্চারা, ফিউচার হিরো। এখানে অনেক কিছু ছিল একটু বড় বাচ্চাদের জন্য, সায়েন্টিফিক জিনিসপত্র, এগুলো এরা করতে পারবে। আর এই পার্টটায় রয়েছে নানা রকম ইনোভেটিভ জিনিস, যেমন নানা রকমের ড্রোন, রোবট, এআই টেকনোলজির গাড়ি, এই যে সাইবার ডগ। এবার এলাম অবজারভেশন ডেকে। একদিকে শেখ জায়েদ রোড আর অন্যদিকে এমিরেট টাওয়ার্স, আর মাঝে এই অপূর্ব আর্কিটেকচারটা। বেরোবার আগে নিচে দেখলাম রোবট ক্যাফে চালাচ্ছে, মানে কফি বানিয়ে সার্ভ করছে আর কি। তো অত টাকা দিয়ে কফি খেতে পারিনি, কিন্তু আমরা দাঁড়িয়ে রোবটের কফি বানানো দেখে খুবই আনন্দ পেয়েছি। এবার একটা কারিম বুক করে নিয়ে চললাম দুবাই ফ্রেমের কাছে। তবে সেখানে ঢোকার আগে চলে গেছিলাম লাঞ্চ করতে ফ্রেমের কাছেই জ্যামজ্যাম মান্ডি রেস্টুরেন্টে। অনেক শুনেছি ম্যান্ডির ব্যাপারে, তাই অর্ডার করে দিলাম মান্ডি। 27 AED পার প্লেটের মান্ডিতে রয়েছে ফার্স্টে একটা ডালের স্যুপ, টমেটোর একটা চাটনি টাইপের জিনিস, স্যালাড আর দুটো আচার। দেন আসলো চিকেন মান্ডি। চিকেন বেশ অনেকটাই ছিল একটা প্লেটে। দেন আমরা একটা স্যালাডও নিয়েছিলাম আলাদা করে। আর লাস্টে আবার আরবিক টি আর আরবিক 1 প্লেট ডেজার্ট, যেটা খেতে অনেকটা এখানকার রস বড়ার মতো, সেটাও কিন্তু ইনক্লুডেড ছিল। মান্ডি ঠিক আমাদের বিরিয়ানি নয়, তবে বেশ লাইট, কিন্তু খেতে বেশ ভালো। আমাদের কলকাতায়ও এখন অনেক মান্ডি রেস্টুরেন্ট হয়েছে, সেগুলো যদিও খেয়ে দেখা হয়নি, কিন্তু এখানে এটা খেয়ে আমার তো খুব ভালো লাগলো। অনেক লেট লাঞ্চ করে বেরোলাম প্রায় সানসেট টাইমে। এখানে একটা এরকম ফুড ব্রিজ পেরিয়ে ওদিকে একটু গেলে তবেই চলে আসা যাবে দুবাই ফ্রেমের এন্ট্রান্সে। তো আমরা এখন চিকেন মান্ডি খেয়ে জিমজ্যাম মান্ডি রেস্টুরেন্ট থেকে এবারে আমরা চলেছি দুবাই ফ্রেম দেখতে। দুবাই ফ্রেমের কাছে এসে গেছি, এবার ঢোকার পালা। তো এবার বলে দিই টিকিটের কথা। তো আমি আজকে যা যা দেখবো সেগুলো সবেরই টিকিট হচ্ছে অলরেডি আমি আগে থেকেই কেটে রেখেছি অনলাইনে। মিউজিয়াম অফ ফিউচারটা আমি ওদের সাইট থেকে কেটেছিলাম, আর তারপরে আমি আগোদা থেকে এই দুটোতে অফার পেয়েছি বলে আগোদা থেকে আমি কেটে রেখেছি। এবার এই দুটো মানে দুবাই ফ্রেম আর আয়া, এগুলো আপনি এখানে এসেও কাটতে পারেন অফলাইনে। তবে এই দুবাই ফ্রেমটার ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু মেট্রো স্টেশন আমরা কোনো পাইনি। এই গোল্ড প্লেটেড দুবাই ফ্রেম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্রেম। আমরা আগোদা থেকে অনলাইনে টিকিট কেটেছিলাম অ্যারাউন্ড 1000 টাকায়। অফলাইন টিকিট কাউন্টারও আছে, তবে যেহেতু এখানে কিছু কিছু করে লোককে উঠতে দেওয়া হয়, তাই যখন আমরা গেছিলাম তখন বেশ ভালোই কিউ ছিল। লাইনে দাঁড়িয়ে এরকম ফাউন্টেন শো দেখছিলাম আমরা। দুবাই ফ্রেমে ঢুকে প্রথমেই দেখাবে আপনাকে দুবাইয়ের পাস্ট, মানে এই হাইফাই সিটির আগে দুবাই কিরম ছিল, কীরকম ছোট্ট গ্রাম ছিল, তাদের কিরম জীবনযাত্রা ছিল, কাজকর্ম ছিল, লাইফস্টাইল, আর সাথে টেক্সটাইল, স্যাফরান আর হার্বসের যে ব্যবসা ছিল সেগুলো দেখাবে খুব সুন্দরভাবে। দেন লিফটে করে উঠতে হবে ফ্রেমের মাথায়। এটাও বেসিক্যালি একটা অবজারভেটরি ডেক, আর এখানে এরকম গ্লাস ফ্রেমের ওপর দিয়ে হাঁটতে পারবেন। নিচে দেখলে কিন্তু বেশ স্কেরি লাগতে পারে ব্যাপারটা। এই ফ্রেম স্ট্র্যাটেজিক্যালি এমন জায়গায় তৈরি যে এর একদিকে ওল্ড দুবাইয়ের ভিউ আর অপোজিট দিকে নিউ দুবাইয়ের ভিউ। ওই যে বুর্জ খালিফা আর বড় বড় বিল্ডিং। রাতের ভিউ কিন্তু চমৎকার, মানে দিনের আলোয় একরকম ভিউ, রাতে আবার সম্পূর্ণ অন্য রকমের ভিউ।
ট্যুর শেষ হবে ফিউচার দুবাই কীরকম হবে তার একটু ঝলক দেখিয়ে। আর এখানে তো সব জায়গায় ওই ছবি তোলা আছে, 100 AD-র বদলে চাইলে নিতে পারেন। আর সুভেনিয়ার শপেও রয়েছে সব পয়েন্টে পয়েন্টে। আমাদের আজকের নেক্সট স্টপ একটা অন্যরকম জায়গা, আয়া ইউনিভার্স, যেটা এখনও অতটাও বোধহয় ফেমাস হয়নি, নতুন জায়গা, কিন্তু এক কথায় অপূর্ব একটা জায়গা। এটা এখানে ওয়ফি সিটির মধ্যে ওয়ফি মল আছে তার ভেতরে। ওয়ফি মলটাও বেশ ইজিপশিয়ান কনসেপ্টে বানানো, বাইরে ফ্যারাওয়ের মূর্তি টুর্তি আছে। আর এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো দুবাই হেলথ কেয়ার সিটি গ্রিন লাইন স্টেশন। আয়ার টিকিট 2500 মতো, আমরা কেটেছিলাম ক্লুক থেকে। যাই হোক, এই আয়াতে রয়েছে 12টা আলাদা রকমের রুম, যাকে এরা নাম দিয়েছে আলাদা আলাদা ইউনিভার্স। ফার্স্ট রুম এই যে অরোরা, লাইট, সাউন্ড, মিরার আর ভিজুয়াল এফেক্টের বিশাল বড় এক আয়োজন। ইভেন রুমগুলোর নামও খুব সুন্দর, লুনা, হারমোনিয়া, সিলেস্ট্রিয়া, এটসেট্রা এটসেট্রা। মানে এটা একটা এক্সপিরিয়েন্স, ভিডিওতে সেরকম কিছুই বোঝা যাচ্ছে না হয়তো। নেক্সট রুম হারমোনিয়া। এই রুমটা হলো ফ্লোরা। এটা টাইটস। ছবি তোলা, রিলস বানানোর জন্য আদর্শ জায়গা। অনায়াসে 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এখানে যে কেউ। এটা হলো ফলস। আর এটা হলো পুল। আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে এই পুলটা। দুবাইয়ের সবচেয়ে বড় বলপিট এটা। সাদা সাদা অসংখ্য বলের মধ্যে জাস্ট ডুবে গিয়ে গা ভাসিয়ে দিতে হবে, আলাদাই আরাম। আহা! তবে হ্যাঁ, খুব ছোট বেবি এখানে কিন্তু নট অ্যালাউড। আর নিজের ফোন বা ছোট জিনিসপত্র হারিয়ে যেতে পারে কিন্তু এই বলের পুলে, তাই সেসব সামলে। আরও বেশ কিছুক্ষণ নানা রকম রুম ছিল, সেগুলো দেখলাম, দেখে এনজয় করলাম আর শেষ করলাম আজকের দিনটা। আমাদের দুবাই সিরিজ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, এইটুকু কিন্তু মাস্ট। খুব জলদি ফিরবো নেক্সট এপিসোড নিয়ে। টেক কেয়ার।